যত দেখি ততই মুগ্ধ হই, আরো বেশি মুগ্ধ হই দেখে বাংলার মুখ। যত সৌন্দর্য খুঁজে বেড়াই, গ্রামেই সকল সুখ। প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসআরআই টিভির ধারাবাহিক গ্রামান্য অনুষ্ঠান হৃদয় আমাদের গ্রাম। আপনাদের সাথে আমি আছি জয়রানী কৌর জুই। দর্শক, আজ আমরা এসেছি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম গোলাটিকোর। এই পর্বে আমরা তুলে ধরব ছোট্ট গ্রামের গল্প। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন হৃদয় আমাদের গ্রাম। নীল আকাশ, সবুজ পৃথিবী, সোনা ছড়া রোদ্দুর, সৌন্দর্যে মাখামাখি, খুলে আঁকি লাগে ভালো, যত দেখি গ্রাম বাংলার ছবি। রাতের প্রস্থানকালে মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পাখি ডাকে, সূর্য উঠে, শীতল বাতাস বয়ে যায়, কৃষকের ব্যস্ততা বাড়ে, শুরু হয় নানা কর্মচঞ্চলতা। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের ঐতিহ্যবাহী ছোট্ট গ্রাম গোলাটিকোর। ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিয়ে এই গ্রাম গঠিত। ছোট্ট এই গ্রামের কৌতূহলী কিছু তথ্য পাওয়া যায় গ্রামের বাসিন্দাদের কাছ থেকে। গ্রামটি গড়ে ওঠা বা নামকরণের বিষয়টি খুবই আকর্ষণীয়। ছোট্ট গ্রামের নামকরণের পেছনে রয়েছে ছোট্ট একটি গল্প। গ্রামের নাম গোলটেকর থেকে গোলাটিকোর হয়ে যায় বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে। ছোট্ট এই গ্রামটিতে বর্তমানে আনুমানিক প্রায় ৪০টি পরিবার রয়েছে। সবথেকে আকর্ষণীয় কিংবা অবাক করার বিষয় হচ্ছে গ্রামের প্রত্যেক মানুষ একই বংশধরের। এমন গ্রাম কটা আছে অনেকের অজানা। এক পরিবার থেকে সৃষ্টি হয়ে আজ একটি গ্রামেই পরিণত হয়েছে এই গ্রামটি। গ্রামের জনসংখ্যা প্রায় ৪-৫০০ এর মতো। আয়তনেও একদম ছোট্ট গ্রামটি। গোলাটিকোর নাম রাখছে গোলটিকোর আছে। গোলটিকোর থেকে লইয়া সাইডে বাদি জমিন, এবার জমিন বিল ইবাদি চলো, ওইখানের নাম গোল আছে। ও গোলটা কিয়া গোলাটিকোর। ও সারা গাঁৱে এক গোল এক ঠেকা ইবাদি জমিন, আবার জমিন থাক গ্রাম নাই। গ্রাম বাড়িন আরো হব পশ্চিমতি আর ব্যাপকতে বাড়িন। আর এই সাইডে আমরা সারা গোল ও নামে লাগছে
গুলটিকর থাকে গুলাটিকর নাম লাগছে সারা সারা এই গাঁও আমরা 7 দাদার আওলাদ সারা এক ঘরের মানুষ। আমাদের 7 দাদা, আমার লাখর দাদার 7জন সন্তান ছিল, 7জন সন্তান ছিল। এই 7জন সন্তানেরও আমাদের এই গোষ্ঠী এবং কিছু আমাদের আত্মীয় স্বজন আমাদের মনে আমার দাদার ফুফু বা এরকম এরকম কিছু চেষ্টা আছেন ওখানে নেওয়ার চিন্তা আছেন, এরাও আমাদের আত্মীয়, একই গোত্রের মানুষ আমরা সবাই। কারণ তারা সবাই মিলিয়ে আমরা এখন খুব সুন্দর পরিবেশে আমরা এই গ্রাম নিয়ে সাজাইয়া আছি। জানা যায় গ্রামে একটি মাত্র মসজিদ রয়েছে, যে মসজিদটির বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। গ্রামের পশ্চিম দিকে অবস্থিত গোলাটিকর জামে মসজিদটি যেন দিনের প্রদীপ হয়ে ঝলমল করছে। মসজিদটি গ্রামের মানুষের মাঝে সম্প্রীতি ছড়াতে বেশ ভূমিকা রাখছে। এরকম একই সম্প্রদায় নিয়ে একটি গ্রাম গড়ে উঠেছে, আশপাশে খুঁজে পাওয়া অনেক টাফ হবে। আমি অনেক সম্মানের সাথে আছি। এই গোলাটিকর গ্রামের যে মুসল্লিনের গ্রাম 5 ওয়াক্ত নামাজে আসেন, জুমার নামাজে আসেন, তাদের মধ্যে ছোটরা বড়দেরকে সম্মান করেন, বড়রা ছোটদেরকে স্নেহ করেন। আমি একজন ইমাম হিসাবেও আমাকে যতটুকু সম্মান এবং স্নেহ যার যার অনুযায়ী আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সম্মানে আছি। আমি দোয়া করি এইগুলা ঠিক ঐতিহ্য যেগুলা আছে, অতীতে ছিল এখন আছে, ভবিষ্যতে যেন টিকে থাকতে পারে। জানা যায় গ্রামের মানুষের আগেকার সময়ের পেশা ছিল কৃষিকাজ, তবে সময়ের পরিক্রমায় মানুষের পেশার পরিবর্তন ঘটে। মূলত অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত হওয়ায় এই গ্রামের মানুষজনও প্রবাসমুখী হতে থাকেন। এভাবেই পাল্টে যায় পেশা। তবে এখনও কিছু সংখ্যক মানুষ কৃষি কিংবা সরকারি বেসরকারি চাকরি সহ ব্যবসার সাথে জড়িত আছেন। তবে গ্রামের 95% মানুষ প্রবাসী। ইউরোপ, আমেরিকা ছাড়াও উন্নত বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। ক্ষেত তো আগে বড় ক্ষেত করতাম, আগেও গুলো বড়ুয়া রইতা, ওগুলো বড়ুয়া রইতা, আর বিলো আগে মাছ মারতা। এই বিলো আগে ধান হইতো না, এগুলা ধান হয়, এগুলা বড়ি গেছে, বুঝছেন। আর ক্ষেতর জায়গা হইল গিয়ে ফুসমে আছে এক গোল, ও ফয়াজ মিয়া ধান, ফয়াজ মিয়ার ফুয়াইতে বড়াইয়া দিকে করলে এটা জমিন আছিল আগে, সেটা আমরা ক্ষেত করছি, বড়ুয়া ক্ষেত। আর ও খুবই এক গোল লম্বা গোল হোক আমরা গাঁয়ের ক্ষমা থাকতেছে। মোটামুটি আমাদের গ্রামে খুব একটা দারিদ্র লোক নাই, সবাই মোটামুটি সচ্ছলভাবে চলাফেরা করতে পারে এবং 2-1 হয়তো কোনার মধ্যে তাদের এগুলো আমরা চেষ্টা করি আর টানিয়া উপরে উঠানোর জন্য, প্রবাসে নেওয়ার জন্য। তার কারণে আমরা আসলে খুব শান্তিতে আছি এই গ্রাম নিয়ে। কাঠামোগত দিক দিয়ে গ্রামটি অনন্য। আগেকার সময়ে গ্রামের বাড়িগুলো খড়ের থাকলেও বর্তমান দৃশ্যপট ভিন্ন। এখন যেন এক একটি বাড়ি পুরো একটি প্রাসাদ। আধুনিক ডিজাইনের দোতলা কিংবা ত্রিতল বাড়িগুলো টিলার উপর থেকে সৌন্দর্য ছড়াচ্ছে।
গ্রামে বেশ কটি পুরনো ঘর রয়েছে, যেগুলোর মধ্যে আসামিজ প্যাটার্নের কয়েকটি ঘর রয়েছে। সেগুলোর নজর কাড়ার ডিজাইনও রয়েছে। তবে রংমরা দেয়ালগুলো সাক্ষী দিচ্ছে কতটা পুরনো এই বাড়িগুলো। বাড়িগুলোর আঙিনায় বিভিন্ন বাগান যেন প্রত্যেকটি বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে। ওর বাড়ি আগে বালা আছে, এটা আগে সোনর ঘর আছে, টিনের ছোট টিনের ঘর একটা আছে। এখন তো বিল্ডিং বানাই লৈছে, আগে এটা আছে না। আগে গরিবী হালত আছে আগে বন্ধ থাকি নেড়া খাটিয়া নিয়া গড় দরজা বানাইতা। আস্তে বাজু হুর সারা খানে নেড়ার করাই আছে, এগুলো হাইওয়ানে হঠাৎ নেড়ার কর। এখন বিল্ডিং আর টিন লেখাইল করো। গ্রামের মানুষজন শিক্ষা, দীক্ষা, খেলাধুলা আর সংস্কৃতিতে বেশ পারদর্শী। গুলাটিকর গ্রামের এমন কোনো যুব সমাজের কোনো বাই নাই যে মাদকে আসক্ত আছে। আমরা এটা সব থেকে বড় শুকরিয়া আদায় করি। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেই গ্রামটি। এই গ্রামের বেশিরভাগ মানুষই শিক্ষিত, নিরক্ষর নেই বললেই চলে। কোনো বিদ্যালয় না থাকলেও একটি মাত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানটি দিনের আলো ছড়াচ্ছে গ্রামে। গ্রামে কোনো হাট বাজার নেই কোনো মুদি দোকানও। মূলত গ্রামের ঠিক পাশেই কালীবাড়ি বাজারের অবস্থান। এই বাজার থেকেই মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসেন। শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি আর ধর্মীয় দিক দিয়েও গ্রামখানি অনেকটাই এগিয়ে রয়েছে। সব মিলিয়ে গোলাটিকর গ্রাম সমৃদ্ধ। এই ছিল গোলাটিকর গ্রামের ইতিহাস, ঐতিহ্য। পুরোটা সময় জুড়ে এসআরআই টিভির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসআরআই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।